দিন চলে যাবে, কিন্তু আমাকে চিন্তা করা যাবে না। আমাকে শুরু করতে হবে, আগে প্রথমত আমাকে শুরু করতে হবে, তারপরে এবারে লাভ লোকসান। যদি আপনি লাভ লোকসানের চিন্তা করেন, যদি আপনি লাভ লোকসানের চিন্তা করেন, তাহলে আপনি জীবনে বড় হতে পারবেন না। আমরা জীবনে বড় হতে পারবো না। জীবন মানে লাভ লোকসান থাকবেই থাকবে, লাভ লোকসান জীবনের মধ্যে থাকবে। এবং আমরা জীবনে যদি থাকি, আমরা যদি এখানে থাকি, তাহলে আমাদের লাভ লোকসান হবে, আসবে, যাবে। শুধু শুধু লোকসান, শুধু লাভের কথা আশা করব, লাভ লাভ লাভ, কিন্তু আগে লোকসানই করলাম না, লাভের কথা আশা করছি, হবে কি? হবে না। হ্যাঁ না বলুন, হবে না। দেখুন একটা গল্প মনে পড়ে গেছে, একটা গল্প বলে আমার বাট আমি শেষ করব, এবার আপনাদের কথা বলবো। দেখুন একটা ছেলে ছিল, সে ছেলেটার জীবনে সব থেকে বড় দুঃখী, নিজেকে খুব দুঃখী মনে করে, খুব দুঃখী। শালা আমার জীবনে মানে আমি পৃথিবীর সব থেকে বড় দুঃখী, ঠিক আছে? তো ওই দুঃখী, দেখুন সবকিছু দুঃখীর মধ্যেই সবকিছু, সব মানুষ আসে। তো ছেলেটা সরকারি একটা চাকরি করে, 10-12 হাজার টাকা পায়, সরকারি চাকরি করে। এবারে প্রতিদিন সকালে সে ছেলেটা একটা রুম ভাড়া করেছে, রুম ভাড়া করে তার বাবা মাকে উঠে, ঠিক আছে, প্রতিদিন সরকারি ডিউটিতে বেরিয়ে যায়। কি করতে বেরিয়ে যায়? সরকারি ডিউটিতে বেরিয়ে যায়, সকালে মর্নিংয়ে রান্না করে খাওয়া দাওয়া করে মর্নিং বেরিয়ে যায়। এবং একটা জিনিস হয় তার সাথে, যে যখন সন্ধ্যাবেলা আসে তার খাওয়া দাওয়া গুলো কে খেয়ে চলে যায়, তার খাওয়া দাওয়া ঘরে থাকে না। তো এরকম হতে 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 10-15 দিন হচ্ছে, তার সাথে এরকম ঘটনা ঘটছে। একদিন কি করেছে, বলছে শালা আমার ঘরে কে খেয়ে যায়, আমি আজকে ঘরে থেকে দেখবো, আমি আজকে ঘরে থেকে দেখবো আমার এই জিনিসগুলো কে খায়, আমি আজকে ঘরে থেকে দেখবো। এবার কি হয়েছে, একদিন সে বেরিয়ে গেছে, সে যথারীতি বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে পেছন দরজা দিয়ে সে চুপ করে চুপটি করে এক কোণের মধ্যে চুপচাপ বসে আছে। বসে থেকে একটা ইঁদুর দেখে না, প্রতিদিন একটা ইঁদুর দেখে না, তার ঘরের ফাঁড়ির মধ্যে যে ভাত আছে ভাতগুলো খেয়ে নিচ্ছে, তরকারি আছে তরকারিগুলো খেয়ে নিচ্ছে। তো ইঁদুর কই লোক, ছেলেটা যেটা লুকিয়ে আছে, ও ছেলেটা বলছে কি, হায় রে ভগবান, পৃথিবীতে এত লোক আছে, এত বড় বড় লোক আছে, কোটি কোটি টাকার মালিক, এত বড় বড় লোক আছে, তাদের ঘরে মা বাবা আছে, সবার এত কিছু আছে, তাদের ঘরে ওই ইঁদুর খেতে যাচ্ছে না, আর একটা অবাকের কাছে এসে প্রতিদিন ওই ইঁদুর কি করছে, শুধু খেয়ে আমার কাছে এসেছে। ওই ইঁদুরকে বলছে তুমি আমার কাছে আসছো খাওয়ার জন্য, এতগুলো পৃথিবীতে এত মানুষ আছে, তাদের কাছে খেতে যাচ্ছ না, আর তুমি আমার কাছে এসছো খেতে। তো ইঁদুর বলছে কি, পৃথিবী সব থেকে বেশি সুখী তুমি, পৃথিবী সব থেকে বেশি সুখী তুমি। বলে এটা কি, এটা কোনো কথা হলো? আপনি এই যে বলছেন এটা কোনো কথা হলো? বলে আমি কি করে সুখী? বলে হ্যাঁ তুমি পৃথিবী সব থেকে সুখী। বলে আমি সুখী, আমি কি করে সুখী, আপনি আমাকে দেখান। ইঁদুরকে বলছি আপনি আমাকে দেখান। বলে তোমার এই কথার উত্তর, তুমি ওই যে ওখানে একটা পাহাড়ের উপরে একটা মনি ঋষি আছে, ও মনি ঋষিকে জিজ্ঞাসা করবে তুমি কি করে সুখী, সব থেকে পৃথিবী সব থেকে বেশি সুখী তুমি, তুমি পৃথিবী সব থেকে বড় সুখী, ও মনি ঋষিকে জিজ্ঞাসা করবে। এবার সে একটা গাঁটটি কোসকা বেঁধে, হ্যাঁ একদম জামা কাপড় নিয়ে গাঁটটি কোসকা বেঁধে উনি কি করছে, বেরিয়ে গেছে সকালে। সকালে বেরিয়ে গেছে, ও নাকি সব থেকে সুখী। সকালে বেরিয়ে গেছে, মনি ঋষির কাছে জিজ্ঞাসা করবে যে ও নাকি পৃথিবী সব থেকে বড় সুখী। এবারে বেরিয়ে গেছে, বেরিয়ে যেতে 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 একটা রাত হয়ে গেছে। যখন রাত হয়ে গেছে, একটা বড় বিশাল বড় রাজা, হ্যাঁ রাজার দরজার সামনে গেছে। যখন রাজা দরজার সামনে গেছে, রাজা সব দরজার সামনে গিয়ে রাজার ইয়েরা থাকে না, গার্ড দারোয়ান থাকে না, গেট দারোয়ান, দারোয়ান ওখানে সেনাপতি, হ্যাঁ সেনাপতি গেট দারোয়ানের মধ্যে, ওখানে গিয়ে রাত হয়ে গেছে, রাত 12টা হয়ে গেছে, ও ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আর যাচ্ছে না, রাত হয়ে গেছে আর যাচ্ছে না। তখন বলছে ওই দারোয়ান এসে বলছে, বলে কি হয়েছে, তুমি এত রাত্রিবেলা এখানে চুরি করতে দাঁড়িয়েছো, এখানে কেন দাঁড়িয়েছো? বলে আমি দাঁড়িয়েছি, আমি এখানে একটা জায়গায় যাচ্ছি, এখন রাত হয়ে গেছে, আমি এখানে আজকে আশ্রয় নেবো, ঘুমাবো আমি এখানে রোডের মধ্যে। বলে না না এখানে ঘুমানো যাবে না, রাজা তো। বলে এখানে ঘুমানো যাবে না, তুমি আমাদের রাজার কাছে আসো। বলে আমাদের রাজার কাছে এসে বলে নিয়ে গেছে, রাজার কাছে নিয়ে গেছে, রাজার কাছে নিয়ে গিয়ে বলছে, রাজাকে ডেকে নিয়ে এসছে। বলে রাজা সাহেব, বলে উনি দেখুন তো, উনি ওখানে দাঁড়িয়ে আছেন, উনি কি চুরি করতে এসে না ডাকাত নাকি, উনি আমাদের গেটের সামনে শুয়ে থাকবে নাকি? রাজা সাহেব জিজ্ঞাসা করছে, বলে তুমি কোথায় যাচ্ছ, তুমি এত রাত্রিবেলা কোথায় যাচ্ছ? বলে
আমাকে একটা লোক বলেছে আমি নাকি পৃথিবীর সবথেকে সুখী। আমাকে বলছে একটা লোক আমি নাকি পৃথিবীর সবথেকে বড় সুখী। কি বলেছে? সুখী। আমি পৃথিবীর সবথেকে বড় সুখী। আমি সেই কথাটাকে জিজ্ঞেস করার জন্য আমি একটা মনি ঋষির কাছে যাচ্ছি। বলে আচ্ছা তুমি তোমার কথাটাকে জিজ্ঞেস করতে মনি ঋষির কাছে যাচ্ছ, আচ্ছা আমার একটা আর্জি আছে তোমার কাছে। রাজা সাহেব বলছে, বলে কি আর্জি? বলে তুমি আমার এখানে খাবে দাবে সবকিছু করবে, তুমি আমার সাথেই থাকবে, ঠিক আছে, কিন্তু আমার একটা আর্জি আছে, আমার একটা কোশ্চেন আছে, তুমি সেই কথাটাকে ওই তুমি মনি ঋষির কাছে গিয়ে বলবে। বলে কি কথা? বলে আমার একটা মেয়ে জন্মলগ্ন থেকে বোবা, কথা বলতে পারে না, আমি সব থেকে বড় দুঃখী, আমার সব কিছু আছে, আমার টাকা পয়সা অর্থ সম্পত্তি ধন দৌলত সব কিছু আছে, কিন্তু আমার মেয়েটা জন্মলগ্ন থেকে, আমার একটাই মেয়ে জন্মলগ্ন থেকে কি বোবা, কথা বলতে পারে না। এই কথাটা শুধু ওই মনি ঋষির কাছে গিয়ে জিজ্ঞাসা করবে যে আমার মেয়েটা কি করে কথা বলতে পারে। এই কথাটা গিয়ে কার কাছে যাবে? মনি ঋষির কাছে গিয়ে বলবে আমার মেয়েটা কি করে কথা বলতে পারে। ওই মনি ঋষি যা চায় আমি তাই দেব, ঠিক আছে। এবারে সকাল হয়ে গেছে, কটা একটা আর্জি কার কাছে? ওই ছেলেটার কাছে। ওই ছেলেটার কাছে একটা আর্জি, এমন একটা কথা বলছে। এবার আবার হাঁটতে 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 ছেলেটা একটা নদীর কাছে গেছে। একটা নদীর কাছে যখন গেছে একটা বড় কুমির দেখতে পেয়েছে, ঠিক আছে, দেখতে পেয়েছে। এবং নদী পার কি করে হবে, একটা নদী পার কি করে হবে। এবার যখন একটা নদী পার হতে পারছে না তখন কুমির থেকে দেখেছে, কুমির বলছে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি নাকি পৃথিবীর সব থেকে বড় সুখী। ভালো করে বুঝুন, আমি নাকি পৃথিবীর সব থেকে বড় সুখী, আমি একটা মুখের মনি ঋষি আছে, মনি ঋষিকে জিজ্ঞাসা করতে যাচ্ছি আমি কি করে সুখী। বলে আমার একটা আর্জি আছে, আমার একটা আর্জি আছে, আমি তোমাকে এই নদীটা পার করে দেবো যদি তুমি আমার কথাটা মনি ঋষিকে বলো। বলে কি তোমার আর্জি? বলে আমার খুব স্বপ্ন আমি আকাশে উঠতে চাই, আমি আকাশে উঠতে চাই, কিন্তু আমি আকাশে উঠতে পারছি না। কটা কথা হলো? দুটো। ওই রাজা কি বললো? ওনার মেয়ে বোবা। আর কচ্ছপ কি বললো? কচ্ছপ আকাশে উঠবে। এবারে নদীটা পার করে দিয়েছে। বলে ঠিক আছে আমি বলবো। এবারে যেতে 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 এবার একটা বড় পাহাড় পড়েছে। ওই পাহাড়ের পরে মনি ঋষি ধ্যান করছে। মনি ঋষির নাম কি? বুদ্ধদেব। বুদ্ধদেব ধ্যান করছে। এইবারে একটা বড় পাহাড় পড়েছে, পাহাড়ের মধ্যে একটা বিশাল বড় দৈত্য, বামন, ঠিক আছে, বিশাল বড় বামন। হ্যাঁ, ওই বামনটা বলছে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি তো ওই ওখানে মনি ঋষি আছে, ও মনি ঋষির কাছে যাচ্ছি, আমি নাকি পৃথিবীর সব থেকে বড় সুখী, আমাকে একটা লোক বলেছে, আর আমি ওই কথাটা জিজ্ঞাসা করতে যাচ্ছি, উনি নাকি আমার কথার উত্তর উনি জানেন, আমি কি করে সুখী। এবার বলছে কি আমার একটা, বলে পাহাড় পার করতে পারছে না লোকটা, বলে আমার একটা কথা আছে, তুমি যদি কি বলো তাহলে আমি তোমাকে পাহাড়টা পার করে দেবো, আমি তোমাকে পাহাড়টা পার করে দেবো। বলে কি করে? বলে আমি স্বর্গে যেতে চাই। কি বলছে? আমি স্বর্গে যেতে চাই, যদি এই কথাটা তুমি আমাকে বলতে পারো তাহলে আমি তোমাকে পাহাড়টা পার করে দেবো, আমার এই কথাটা তুমি বলবে। কি করছে? কি বলছে? উনি স্বর্গে যেতে চায়, এই কথাটা কাকে বলতে বলেছে? মনি ঋষিকে বলতে বলেছে। এবারে কটা কথা হলো? তিনটে। এবারে হেঁটে হেঁটে উনি পাহাড় পার করে দিল। পাহাড়টা যখন পার করে দিয়েছে মনি ঋষির কাছে গেছে, আর মনি ঋষির ধারে বসে আছে অনেক মানুষ ওখানে বসে আছে, ঠিক আছে। মনি ঋষির ধারে থেকে না উঠতে তো কোনো কথা বলতে পারে না কেউ, এবং ওই লোকটা পড়ে গেছে এবং মনি ঋষির ধারে থেকে উঠে বলছে কি আমি তিনটে কোশ্চেনের অ্যানসার দেব। কটা কোশ্চেন? তিনটে কোশ্চেনের অ্যানসার দেব। ওর কটা কোশ্চেন ছিল? কটা কোশ্চেন ভালো করে বলো। চারটে কোশ্চেন ছিল। কটা কোশ্চেন ছিল? চারটে ছিল। ওর নিজের তো বলো কটা কোশ্চেন ছিল? চারটে। ওর নিজের একটা কোশ্চেন ছিল, প্লাস আর তিনটে লোকে কোশ্চেন ছিল। এবার মনি ঋষি বলছে মনি ঋষি ধ্যান থেকে উঠে মাত্র বলছে, বলে আমি তিনটে কোশ্চেনের অ্যানসার দেব, আমি আর বেশি কোশ্চেনের অ্যানসার দেব না, আমি তিনটে কোশ্চেনের অ্যানসার দেব। এবার মনি ঋষি উঠে
বলছে এবার যে যার কোশ্চেন তিনটের অ্যান্সার দিয়েছে, এইবার ওই ওই সবার পরে ওই যে ছেলেটা বলছে কি করবো, আমার তো কোশ্চেন চারটে, কিন্তু আমি কি করবো এবারে। ও চিন্তা করছে, দেখো আমার থেকেও তো পৃথিবীতে দুঃখী, আমার থেকেও বেশি দুঃখী কারা? একটা লোক কথা বলতে পারছে না, আর একটা লোকের ইচ্ছে স্বর্গে যাবে, আর একটা কচ্ছপের ইচ্ছে কি সে আকাশে উঠবে। আমি তো এমনি তো সুখী, আমার তো কিছু অভাব নেই, হ্যাঁ কি না বলো? আমার তো কিছু আমার হাত আছে, পা আছে, সব কিছু আছে, আমি তো এমনি সুখী। আমার থেকে তো দুঃখী কারা? আমার থেকে বেশি দুঃখী তারা। একটা লোকের ইচ্ছে সে স্বর্গে যাবে, আরেকটা লোকের ইচ্ছে সে বোবা আছে, আরেকটা মেয়ের ইচ্ছে, আরেকটা মেয়ে কথা বলতে পারছে না, সে বড় দুঃখী। আরেকটা লোকের ইচ্ছে সে আকাশে উড়বে। আকাশে উঠবে। তাহলে আমার তো দুঃখী, আমার থেকে বেশি দুঃখী ওরা। এবারে কি করেছে, ওর কোশ্চেনটা না করে ও তিনটে কোশ্চেনে বললো। কাকে? ও তিনটে কোশ্চেন মনীষীকে বললো। যখন তিনটে কোশ্চেন মনীষীকে বলছে, তিনটে কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছে। তিনটে কোশ্চেনের অ্যান্সার কি? ও রাজাকে বলবে, ও রাজার মেয়ে কাকে বিয়ে করবে, ঠিক আছে? ওই রাজার মেয়ে যেদিন যাকে বিয়ে করবে সেদিনই সে কথা বলতে পারবে। যেদিন মানে যাকে বিয়ে করবে প্রথম দেখায় যেদিন যাকে বিয়ে করবে সেদিনই সে কথা বলতে পারবে। এটা তার উত্তর। আরেকটা কশ্যপের কি উত্তর হলো? কশ্যপের কোশ্চেন হইছে আকাশে উঠবে। ওই কশ্যপকে বলবে তার কশ্যপের উপরে একটা থাকে না চামড়া, পাথরের মতো, হ্যাঁ কি না বলবো? কশ্যপের উপরে একটা পাথরের মতো চামড়া থাকে, ওই চামড়াটা যখন সে ফেলে দেবে তখন সে আকাশে উড়ে যাবে, আকাশে উঠতে পারবে। ওই চামড়ার জন্য, ভারের জন্য, এই কশ্যপ দেখেছেন কিনা জানি না আপনারা, কশ্যপের উপরে একটা চামড়া, পাথরের মতো চামড়া থাকে, ওটা যখন সে ফেলে দেবে তখন সে অটোমেটিকলি আকাশে উঠতে পারবে। ঢানা দিয়ে কশ্যপের দুটো থাকে, আকাশে উঠতে পারবে। আর ওই মনি ঋষিরা, ওই যে বামনটার তার তন্ত্রমন্ত্র যখন যে মানুষ কোন একটা মানুষকে দান করে দিতে হবে, আর না হয় কি সব তন্ত্রমন্ত্র বিসর্জন দিতে হবে, তখনই সে স্বর্গে যেতে পারবে। সেই রকম করে তাদেরকে বলেছে। প্রথম রাজার কাছে যায়, রাজার কাছে গিয়ে বলছে আপনার মেয়ে যেদিন বিয়ে করবে সেদিন কথা বলতে পারবে। এবার রাজার মেয়ে কি বলছে, আমি তোমাকে বিয়ে করবো, সঙ্গে সঙ্গে বলছে আমি তোমাকে বিয়ে করবো। দেখো সম্পদ কি করে আসছে, ওর কথাটা বলেনি, রাজার মেয়ে বলছে আমি তোমাকে বিয়ে করবো। ওখানে কি পেয়ে গেছে? রাজার সব সম্পত্তি, সবকিছু বোঝার আছে, রাজার সব সম্পত্তি ও পেয়ে গেছে। কশ্যপের কাছে গেছে, কশ্যপকে বলছে তোমার ওই উপরে চামড়াটা ফেলে দিতে হবে, উপরে রাজা যখন ফেলে দেবে তখন তুমি আকাশে উঠতে পারবে। এটা কচ্ছপের নিচে তিনটে হিরের পাথর পেয়েছে, হিরে পেয়েছে। ওই হিরেটা কাকে দিয়ে দিয়েছে? ওই লোকটাকে দিয়ে দিয়েছে। আর ওই ঠাকুর মশাইকে বলছে তোমার যত তন্ত্রমন্ত্র আছে হয়তো কাকে দান করে দিতে হবে, আর না হয় বিসর্জন দিয়ে দিতে হবে। এবার ওই লোকটা কি করেছে, আমার যত তন্ত্রমন্ত্র আছে আমি সব তোমাকে দিয়ে দিলাম, ও ওকে দিয়ে দিয়েছে। এবার দেখুন আমাদের জীবনে আমরা অনেক সময় নিজেকে অনেক দুঃখী মনে করি এবং অনেক কষ্টে অনেক দুঃখী মনে করি। আমরা যদি অন্যের কথা ভাবি, অন্যের সুখটাকে নিয়ে ভাবি, অন্যের কথা ভাবি, আমরা অটোমেটিকলি কি নিজে সুখী হয়ে যাব। এবং আমাদের থেকে দুঃখী পৃথিবীতে, আমাদের থেকে দুঃখী এই পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ। আপনি এখান থেকে বেরিয়ে যান স্টেশনে, শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে যান, দেখবেন রাত্রেবেলা এবং এখনো যান স্টেশনে, হাওড়া স্টেশনে এবং শিয়ালদা স্টেশনে কত মানুষ, হাজার হাজার মানুষ না খেয়ে না দিয়ে এবং স্টেশনের মধ্যে শুধু পাথরের মধ্যে শুয়ে আছে। কত কষ্টে তারা জীবন যাপন করছে, কিন্তু আমাদের সবই আছে, হাত পা চোখ নাক কান গাল সবই আছে, কিন্তু আমরা পৃথিবীতে আমরা ভাবি আমাদের থেকে পৃথিবীতে দুঃখী আর কেউ নেই। আমরা পৃথিবীর সব থেকে বড় দুঃখী। আমার টাকা নেই, পয়সা নেই, জায়গা নেই, ঘর নেই, বাড়ি নেই, সব থেকে দুঃখী পৃথিবীতে আমরা, হ্যাঁ কিনা বলুন? অন্যের কথা ভাবতে থাকুন আপনারা, অন্যের নিজের কোশ্চেনটাকে লুকিয়ে রেখে অন্যের স্বপ্নগুলো পূরণ করুন, আপনাদের স্বপ্ন অটোমেটিকলি পূরণ হয়ে যাবে। তো আমার
ট্রেনিং এখানেই শেষ। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু বলার থাকে বা কিছু জানার থাকে করতে পারেন। স্যার একটু বস না।